করো আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ কথা দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম আপনারা হৃদয় খুলে শুনে নেবেন বন্ধু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছে তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে পাগলের মতো আল্লাহর জিকির করো আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহ কথা দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এত বড় নিয়ামত, আল্লাহর জিকির বন্ধু এত বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। ও বন্ধু হৃদয় খুলে শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি কি চমৎকার মেসেজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল আমল ইবাদত আপনি আমাকে কি করব বলে দেন, স্পেশাল আমল আপনি আমাকে শিখিয়ে দেন। এবার আমার নবীকে প্রশ্ন করতে দেরি রে, আমার নবী সঙ্গে সঙ্গে বন্ধু উত্তর দিয়ে দিয়েছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাকে সিক্ত রাখো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার কথা বলে দিয়েছেন বন্ধু। পৃথিবীর যেই কোনো জিনিস যেই কোনো যন্ত্রকে পরিষ্কার করার কিন্তু একটা উপাদান আছে, আছে না নাই? একটা উপাদান আছে, একটা যন্ত্র আছে। এখনকার যুগের মানুষের মনের ঘরে অনেক বেশি ময়লা জমেছে। এই ময়লা জমার অন্যতম কারণ হলো মানুষগুলো আল্লাহর জিকির থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কিন্তু আমার নবী জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, কারণ প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার মেশিন আছে, যন্ত্র আছে, উপাদান আছে। ঠিক মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপাদান যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহর জিকির করতে যখন করতে 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 আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে, আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আপনার চারপাশে বন্ধু বরকতময় হয়ে যাবে, এবং আপনার আমার চিরশত্রু শয়তান আপনার আমার থেকে অনেক অনেক দূরে চলে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বলতে পারেন না লবণ না দিলে খাবার খাইতে পারবে? কেন? স্বাদ লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও কিন্তু আল্লাহর গোলামি মজা লাগবে না। আপনি আমি ইবাদত করার আগে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেমটা কেমন করতে হবে? আগে করতে হবে মদিনাওয়ালার সাথে। কার সাথে? বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমি কিয়ামত কখন হবে গো নবী? নবীকে যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, আমার নবী পাল্টা তাকে প্রশ্ন করলেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কি প্রস্তুতি নিয়েছো? প্রশ্ন করতে দেরি রে, ও বন্ধু জনক ব্যক্তি উত্তর দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আমি কোন নামাজ রোজা ইবাদত বন্দেগী জমা করতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এখন তিনি যখন বললেন নবী গো আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি, এই কি হইছে? আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি বলতে দেরি রে, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, যখন দুরূদ কোন হুজুর, কোন আলেম, কোন বক্তা, কোন ইমাম সাহেব পড়বে রে, বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বেন। আজকে রাত্র হলো জুমার রাত। কিসের রাত? আজকের রাত হলো জুমার দিন, অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দিন থেকে গণনা করি, কিন্তু বন্ধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই যে বন্ধু আজকের মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার শুরু হয়ে গেছে। ও বন্ধু, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, হায়াত ছোট হয়ে গেছে, মানুষের জীবন সংকীর্ণ হয়ে গেছে, মানুষের জীবন থেকে হাসি দূরে চলে যাচ্ছে। আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াতটা সময়টা একেবারে ছোট্ট হয়ে যাচ্ছে। কারণ আগের যুগের মানুষের মধ্যে নম্রতা ছিল, ভদ্রতা ছিল, সভ্যতা ছিল, আল্লাহ আল্লাহ নবীর সাথে গভীর প্রেম ছিল। এখনো মুরব্বী মানুষগুলো যেখানে আছে সেখানে মায়ার কোনো কমতি নাই। এখনকার প্রজন্মের যুবক যুবতী যেখানে আছে এখানে দুষ্টামির কোনো শেষ নাই। এই জন্য বলছি বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকবা। আজকের জুমার দিন মদিনাওয়ালার সাথে 80 বার যদি প্রেমের ডুরি লাগায়া দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? ও বন্ধু, হৃদয়ে জানালা খুলে শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, মদিনাওয়ালার প্রেমিক কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলেন মারহাবা। দরুদের জিকিরের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই কারণে আছে বন্ধু দরুদ এবং জিকিরের দরকার এত বেশি বন্ধু দরকার। মদিনাওয়ালার সাথে যদি আপনি প্রেমের ডুরি না লাগাতে পারেন, কোনদিন আপনার কাছে আল্লাহর জিকির, নবীর জিকির কোনটাই বন্ধু ভালো লাগবে না। ঠিক কিনা বলে?
বন্ধুরে আমার, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এটা বক্তব্য দিয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আবার আল্লাহর নির্দেশ মান্য করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো নবীর কাছে যেতে হবে? নবীর কাছে যাওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন নবীর মাধ্যমে দিয়েছেন, আবার যা আমাদের কাছ থেকে নেবেন সবগুলো নবীর মাধ্যমেই নেবেন, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার নবীর মাধ্যমে আপনার আমার ফয়সালা করবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? নবী এসেছে তো আমরা এসেছি, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন নবী যখন ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে যখন আমাদের জন্য ওকালতি করবে, যার নবীর পক্ষে সারা জীবন দিয়েছে তাদের পক্ষে নবী বন্ধু ওকালতি করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহর প্রিয় হাবিবের সাথে জান্নাত বরাদ্দ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়, অসুবিধা হয়? সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলবেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর জিকির। আপনি কাউকে সৎ কাজের জন্য আদেশ দিবেন, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করবেন, প্রতিহত করার চেষ্টা করবেন, এটাও আল্লাহর জিকির। বন্ধু মনে রাখবেন, বর্তমানে মানুষ অন্যায় করে এবং কিছু মানুষ মুখ বুজে অন্যায় সহ্য করে। কথা বলেন না কেন? বর্তমানে কিছু মানুষ নিজের মন গড়া মতো খামখেয়ালি মতো মানুষের উপর নির্যাতন চালায়, নিপীড়ন চালায়। ক্ষমতা থাকার পরেও কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিয়ে যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, একটা মানুষ অন্যায়কারী, একটা মানুষ জুলুম, একটা মানুষ ব্যভিচারী, আপনি জানার পরেও দুনিয়ার একটু সুবিধার জন্য আপনি যখন তাকে সাপোর্ট দিয়ে যাবেন বন্ধু, সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত সস্তা না আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, জিবরাইল যা যা অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টিয়ে দাও। জিবরাইলকে যখন বললেন, জিবরাইল আল্লাহর অর্ডারের মতো চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে ওই শহর যখন ধ্বংস করার জন্য গেলেন, তছনছ করার জন্য গেলেন, উল্টে দেওয়ার জন্য গেলেন, এবার যাওয়ার পরে ওখানে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখলেন যার জীবনে একটা মুহূর্ত আল্লাহর গোলামি সে ছাড়েনি।
এখন ওখানে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে চিনতে পারলেন, জানতে পারলেন, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এখানে তোমার একজন প্রিয় বান্দা, আমল করনেওয়ালা বান্দা আছে গো, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো? সে তো আল্লাহওয়ালা, নামাজি, ফরজগার, কেন গো তাকে সহ ধ্বংস করে দিতে হবে? তার কারণ হলো বন্ধু, জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অত্যাচার করেছে, অনেক বড় বড় ইসলাম বিরোধী কাজ করেছে, সে নিবিড়ভাবে পথ চলেছে, কোনদিন সে প্রতিবাদ করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার আমল, তার ইবাদত আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি ফরজগার হবেন, আপনি মুত্তাকি হবেন, এত সহজ নয়। নামাজের সময় নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? সন্তানের হকগুলো যেভাবে, সন্তানকে যেভাবে বড় করতে হবে, তার হক তাকে দিতে হবে, পিতামাতার হক দিতে হবে, স্ত্রীর হক দিতে হবে, ফ্যামিলি, পরিবার, সমাজের সামাজিক কিছু হক আছে, সে দায়িত্ব পালন করতে হবে। রাস্তায় যখন বের হবেন, রাস্তার হক আছে, সেটা আপনাকে পালন করতে হবে। এমনি করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বের হলেন, বিকালে আপনি আপনার বিছানায় ফিরে গেলেন বন্ধু, এখানে আপনার অনেক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সবগুলো যদি পাই টু পাই যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। মনে রাখবেন, আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায়নি বন্ধু। এখন তো মুসলমান বংশানুক্রমে মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, দাদা দাদির মা বাবা তারাও মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। এই মুসলমান ইত্যাদি বন্ধু জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কারণ জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কথা কি বুঝে আসে আমার? আরো জোরে বলেন। তাহলে আপনাকে যখন যেটা করা দরকার সেটা আপনাকে করতে হবে, যখন যেটা ছেড়ে দেওয়া দরকার তখন আপনাকে সেটা ছেড়ে দিতে হবে, তাহলে আপনি মুমিন, ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের জন্য নিষেধ করো। জোরে জোরে আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ জাতি কে বলেছেন? আল্লাহ। কথা বলেন না কেন? আরো জোরে। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জাতির কল্যাণের জন্য, আমরা যেন সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের জন্য মানুষকে যেন বারণ করি, এটাই আমার আল্লাহর ওয়ার্ডার। আজকে কয়টা মানুষ আল্লাহর সেই ওয়ার্ডার মানছে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। একটা নৌকা ধরেন, দোতলা, কয়তলা? দোতলা নৌকা বলেন, ট্রলার বলেন, জাহাজ বলেন, যেই যেই দিকে যেই ভাষায় প্রয়োগ করেন, এই নদী পথ অতিক্রম করার জন্য বন্ধু আমরা ধরেন কি করলাম? নৌকা দেখলাম, দোতলা নৌকা। কত? নৌকা অথবা ট্রলার অথবা জাহাজ, যেই কোনো একটা কিছু হোক না কেন বন্ধু, লটারির মাধ্যমে অনেক মানুষ হয়ে গেছে সবাই, কেউ পাগল একতলার জন্য, কেউ বাবার দ্বিতীয় তলার জন্য। এই মুহূর্তে লটারির মাধ্যমে বন্ধু আইডেন্টিফাই করা হলো কে নিচতলায় থাকবে, কে দোতলায় থাকবে। এখান থেকে একটা জিনিস একেবারে পরিষ্কার, একেবারে ক্লিয়ার বন্ধু, এই লটারির মাধ্যমে কেউ নিচতলায়, কেউ দোতলায়, যার যার লটারির মাধ্যমে তার ফয়সালা হয়ে গেল। কিন্তু দোতলার উপরে বন্ধু পানির ব্যবস্থা, কিসের ব্যবস্থা? মন দিয়ে শুনবেন, এটা কিন্তু হাদিস শরীফ, আপনাদেরকে ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি যেন বুঝতে অসুবিধা না হয়। দ্বিতীয় তলায় বন্ধ পানির ব্যবস্থা, দ্বিতীয় নিচতলার মানুষগুলো বারবার প্রয়োজন হলে পানির জন্য দ্বিতীয় তলায় যায়, নিচতলা থেকে যারা উপরের তলায় ওঠে তাদেরও কষ্ট হয়, আবার দ্বিতীয় তলায় যারা অবস্থান করে তাদের একটু বিরক্তি বোধ করে। কি করে? বিরক্তি বোধ করে। এই মুহূর্তে বন্ধু দ্বিতীয় নিচতলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে, আমরা বারবার দ্বিতীয় তলায় পানির জন্য যাই, আমাদেরও কষ্ট হয়, দ্বিতীয় তলায় যারা আছে তারাও একটু বিরক্তি বোধ করে। আমরা যদি একটা কাজ করি, সেই কাজটা তো করা মন্দ নয়, যে আমরা যেই জাহাজের মধ্যে, ট্রলারের মধ্যে, নৌকার মধ্যে আরোহণ করেছি, এটার নিচে দিয়ে আমরা কি করে দিব? ছিদ্র করে দিব। কি করে দিব?
ছিদ্র করে দিব, তাহলে পানির জন্য দ্বিতীয় তলায় আমাদের যেতে হবে না। আপনারা বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বুদ্ধিহীনের কাজ? বুদ্ধিহীনের কাজ। আমার ওয়াজ কি আপনারা বোঝেন? কেন বুদ্ধিহীন বলতে পারেন? থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। উনি চমৎকার ভাবে এইভাবে মন দিয়ে আলোচনা শুনবেন বন্ধু, তখনই আপনার জীবনের পরিবর্তন হবে। দেহ আছে এখানে, মনটা ঘুরে অন্যখানে, এই বসা দিয়ে আপনার কোনো জীবনে ফায়দা। বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন নিচতলার মানুষগুলো বারবার পানির জন্য পড়ে যায়, তাদের কষ্ট হয়, এবং দ্বিতীয় তলায় যারা অবস্থান করে তারাও বিরক্তি বোধ করে। এই ক্ষেত্রে যদি নিচতলার মানুষগুলো যদি নৌকাটা ফুটো করে দেয়, জাহাজটা নিচে দিয়ে ফুটো করে দেয়, তাহলে বন্ধু এই ফুটো করার সময় যদি দ্বিতীয় তলার মানুষগুলো যদি তার হাত ধরে যদি তাকে বারণ না করে, এখান থেকে যদি ফিরিয়ে না আসে, ফিরিয়ে না আনে, তাহলে নৌকাটা, জাহাজটা, ট্রলারটা ছিদ্র হইতে দেরি, পানি উঠতে দেরি হবে না। আর পানি উঠলে নিচতলা এবং দ্বিতীয় তলার মানুষ উভয় বন্ধু মৃত্যুর কুলে ঢলে পড়বে। ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পার্থক্যটা, মেসালটা, এক্সাম্পলটা আমি এইভাবে দিয়েছি বন্ধু। ওই দ্বিতীয় তলার মানুষ, নিচতলার মানুষগুলো নৌকাটা ছিদ্র করতে দেয়া যাবে না। কষ্ট হলেও দোতলা থেকে পানি নিয়ে যাও। আর দোতলার মানুষগুলো বলতে হবে আমাদের কোনো বিরক্তি নেই, কারণ তোমরা এখান থেকে পানি না নিলে কোত্থেকে নেবে? তোমরা যদি মনে করো হাতের নাগালে পানি আছে, আমি নৌকাটা ছিদ্র করে দিলে আমার হাতে পানি চলে আসবে, এটা তুমি যত সহজে দেখছো, এটাকে তুমি যত ইজিলি নিয়ে নিচ্ছ, বিষয়টা তেমন ইজি নয়। তোমাদের জীবন পর্যন্ত শঙ্কায় পড়ে যাবে, কারণ এই নৌকা পানি উঠে তলিয়ে যাবে, সব মানুষ মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য সবাই মিলে যিনি নৌকা ফুটো করবে তার হাত বন্ধ প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এক্সাম্পলটাও বন্ধু এইরকম। মনে রাখবেন, সৎ সঙ্গ যদি জীবনে পান স্বর্গে চলে যেতে পারবেন, অসৎ সঙ্গ যদি বন্ধু জীবনে পান তাহলে ঠিকানা হবে নরক। কথা বলেন না কেন? তিন ধরনের মানুষ পৃথিবীতে আছে। কয় ধরনের? একটা দল হলো বন্ধু পুরো ইমানদার, আর একটা দল হলো বেঈমান। ইমানদার এবং বেঈমানের মাঝখানে যে দলটা অবস্থান করে সেটার নাম কি? মুনাফিক। মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন, কি রে তো সমস্যা কি? আমার কথা আপনারা বুঝেননি? ভালো লাগেনি শুনতে? মানুষ কয় ধরনের? আমার দিকে তাকান, কয় ধরনের? একটা হলো ইমানদার, মুত্তাকি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটা দল হলো বন্ধু বেঈমান। আরেকটা দল কি? বেঈমান বন্ধু, ইহুদি নাসারা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। বন্ধু ইমানদাররা জান্নাতে, বেঈমানেরা জাহান্নামে। মধ্যখানে আরেকটা দল আছে, সেটার নাম হলো মুনাফিক। আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। যারা নবীকে ভালোবাসবে না, উপরে ভালোবাসার অভিনয় করবে, অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ পোষণ করবে, একদিকে মুনাফিক। আর আরো বেশি অবাক করলে তারা কুফরি করে বন্ধু কাফের হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় তারা থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমানেরা জাহান্নামে, আর মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় লোকাল প্লেসে থাকবে। আর ঈমানদারদের ঠিকানা হবে বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ওয়াজ খারাপ লাগে?
না ভালো লাগে? বন্ধু আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিব, হাদিস শরীফ থেকে মুখস্থ কোনো কথা নয় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা যদি সাকসেস হতে চাও, প্রিয় হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর এই প্রিয় লোকগুলো কারা? এই প্রিয় লোকগুলো হলো পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো কেন গো ভালো মানুষগুলোর সাথে আমরা সম্পর্ক করব? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে, মানুষগুলো আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে একমাত্র হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। আরো জোরে, হক্কানি আলেমরাই কি করে? আল্লাহকে ভয় করে। বলেছেন কে? আল্লাহ। তারা যখন ভয় করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে যখন বন্ধ পরপারে কদম দিবে, ওই যে বর্জকে জীবনের দিকে যখন তারা কদমটা বাড়িয়ে দিবে, সবাই জানে পৃথিবীর মানুষ মারা গেলে তাকে কবরে দাফন করা হয়, বাঁশের ছাউনি দেওয়া হয়, বন্ধু পাতা দিয়ে লতা দিয়ে তার কবরটাকে ঢেকে ফেলা হয়, ঠিক কিনা? কিন্তু বন্ধু কবরটা দেখতে যদিও, দুনিয়ার কবরটা দেখতে যদি একই রকম, কিন্তু কবরের ভিতরটা বন্ধু দুই রকম হবে। বন্ধু একটা ইমানদারের আর একটা মুনাফিক আর একটা বেঈমানের। এক একজনের ইমানদার যখন কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা কবরে যাইতে দেরি, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতে দেরি করে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আর জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, দয়ালে নবীর ওসিলা পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পক্ষ আছে ভালো, আরেকটা পক্ষ আছে মন্দ। আপনার জীবনে ভালো মানুষ এবং খারাপ মানুষের সঙ্গের মিসাল দিয়েছেন আমার নবী হাদিস শরীফের মাধ্যমে। বন্ধু আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি কোনো কামারের সাথে বন্ধুত্ব করো, কোনো কামারের সাথে যদি তোমার প্রেম হয়, কোন কামারের সাথে যদি তোমার সখ্যতা গড়ে ওঠে, তাহলে তুমি যখন কামার যখন লোহা আগুন দিয়ে কি করবে? প্রায়নি কামার যখন লোহা, তুমি যখন কামারের দোকানে যাবে, কামার যখন লোহাটাকে আগুন দিয়ে পোড়াবে, তার হাপড়ের ফুলকি যখন দিবে, তখন হয়তোবা পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অন্যথায় আগুনের টুকরা এসে তোমার গায়ে পড়বে, ঠিক কিনা বলেন? তোমার সুন্দর শরীর, তোমার সুন্দর পোশাক বন্ধু কামারের দোকানে গেলে নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি কোনো কস্তুরী বিক্রেতার সাথে যদি প্রেম করো গো, তুমি কস্তুরী দোকানে যখন তুমি যাবে, তখন ওখান থেকে তুমি কস্তুরী তোমার বোন মালিক যদি তোমার কি হয়
ফ্রেন্ড হয়, বন্ধু হয়, তার সাথে যদি তোমার সখ্যতা থাকে, ওখান থেকে তোমাকে একটু কস্তুরী দিবে সুগন্ধযুক্ত। যদি না দে তাহলেও তোমার কোনো সমস্যা নাই, তুমি ওখান থেকে শুধু সুঘ্রাণ পাবে। ঠিক কিনা বলে? এটা হাদিস শরীফ বন্ধু, এটা আমার বানানো কথা নয়, এটা হাদিস শরীফ। এই জন্য বন্ধু, এটা একটা এক্সাম্পল, একটা মেসেল। আপনি যখন সুগন্ধযুক্ত মানুষের সাথে যখন সম্পর্ক করবেন, তখন আপনার পুরো চারপাশ সুগন্ধযুক্ত হয়ে যাবে। আর ময়লাযুক্ত মানুষের সাথে, আবর্জনাযুক্ত মানুষের সাথে যখন প্রেম করবেন, আপনার চারপাশ বন্ধু আবর্জনাযুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, জীবনকে বদলাতে হলে, জীবনকে সুন্দর করতে হলে আল্লাহওয়ালা লোকেদের বিকল্প নাই। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরে লাগাইতে হবে, তাহলেই জীবনটা ধন্য হয়ে যাবে। আজকের মানুষগুলো বন্ধু আলেমদের সাথে প্রেম করতে চায় না, আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে চায় না, শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা রং তামাশা নিয়ে ব্যস্ত থাকতে চায়। আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন আমাদের জন্য একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়ার জীবনটা কি? প্রতারণা। কে বলছে? আল্লাহ। তাহলে আমাদের কি? হ্যাঁ বলে হুজুর, আমরা কি দুনিয়াকে ভুলে যাব? না। আপনি যদি দুনিয়াকে ভুলে যান, তাহলে আপনার জীবন, আপনার ফ্যামিলির জীবন পরিচালনা করবে কে? আপনাকে কিন্তু আল্লাহ দুনিয়াটা নিয়ামত হিসাবে দিয়েছে, কিন্তু আপনি তো এখন, আমরা আপনারা কিন্তু এটাকে এখন কিয়ামত বানাই ফেলছি। ঠিক কিনা বলেন? আরো জোরে মোবাইলটা কো, একটা নাম্বার আছে 33, আরিফে ফোন দাও। আমার কথা কি বুঝতেছেন? বুঝতে অসুবিধা হয়? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে, আরো জোরে। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। আরিফুল ইসলাম তাহিরি সাহেব নাকি বলো আসতে। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা মারহাবা। নবীর প্রেমে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? বিশ্বাস করেন কি করেন না? আল্লাহর বন্ধু হওয়া যায় কি যায় না? প্রমাণ দিব? কথা বলেন, প্রমাণ দিব? নিতে রাজি? আমরা তো শুধু আজকে পৃথিবী নিয়ে, দুনিয়ার দালান কোঠা বাড়ি গাড়ি, একজনের ছেলে যদি আমেরিকা যায়, আরেকজনের ছেলে লন্ডন, লন্ডন যদি যায় আরেকজনেরটা অস্ট্রেলিয়া, আরেকজনেরটা অস্ট্রেলিয়া, আরেকজনেরটা কানাডা। আসতেছে? হ্যাঁ ঠিক আছে। কথা বলেন না কেন? আমার দিকে তাকান না। ওয়াজ তো মজার ওয়াজ, বুঝলে না মজা? ওই জন্য একটু আগে বলছি, লবণ না দিলে যেমন খাবারটা মজা হয় না, ঠিক তেমনি আপনার আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলেও ওয়াজ না শুধু আমল, কোনটাই মজা। আমার দিকে তাকান। একজন একটা জমিন কিনলে আরেকজন কেনার জন্য পাগল মরিয়া হয়ে যান। একজনে একতলা ভবন বানালে আরেকজনে 3 তলা বানানোর জন্য পাগল হয়ে যান। ঠিক কিনা বলেন? একজন যদি কি করে এমনি করে করে পৃথিবী নিয়ে আমরা ব্যস্ত, অথচ আল্লাহ রাসূল বলেছেন, এই তোমরা 2টা ব্যক্তির সাথে কম্পিটিশন করো। কয়টা ব্যক্তি? বলে হুজুর সেই 2টা ব্যক্তি কে গো? তোমাদের সমাজের মধ্যে যিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, উনি ওনার শিক্ষার আলো জাতির মাঝে ছড়িয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিচ্ছে। ওয়াজে মন নাই? কথা আমার বুঝছেন? সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত মানুষ আছে না? ভালো কাজ করতে চায়, নোংরা কোনো কাজ করতে সে রাজি না। এই জন্য বলছি বন্ধু, আমার নবী শিখিয়েছেন শিক্ষিত মানুষের সাথে কম্পিটিশন করব। বলে হুজুর কেমনে করব? আপনি শুধু মনে মনে বলেন, আল্লাহ গো, ওই ব্যক্তিটা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, শিক্ষার আলো জাতির মাঝে ছড়িয়ে দিচ্ছে, আর জাতি অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হচ্ছে, ওই ব্যক্তির মতো তুমি আমাকে বানিয়ে দাও।